নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলেন। নির্বাচন নিয়ে অনেকেই খুব আশাবাদী, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কি না বা কেমন নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা করবার এবং সেটা পর্যবেক্ষণ করবার যথেষ্ট সময় আছে। তার পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে একজন নিরপেক্ষ মানুষও একটা রাজনৈতিক দলের ভালো কাজকে সমর্থন করতে পারেন, খারাপ কাজকে নিন্দা করতে পারেন। একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ সময়ে আপনার বিবেচনায় এটা কাজ করতে পারে যে এই শক্তিকে এই মুহূর্তে সমর্থন দেওয়া দরকার। পৃথিবীর অনেক দেশের গণমাধ্যমই করে, বিশেষ করে নির্বাচনের সময়, এবং এই শক্তিকে ঠেকানো দরকার। বাংলাদেশে আপনি এই মুহূর্তে যদি অভ্যুত্থানের পরে আজকের বাস্তবতায় বিবেচনা করি, চলুন আমরা একবার হিসাব করে দেখি বা বিবেচনা করে দেখি যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করলে বা যারা আমরা এখন করছি তার সুফল আসলে কে পাচ্ছে, কার পাবার কথা? খানিকটা বিএনপি, খানিকটা জামায়াত, খানিকটা অন্যান্য ছোট ছোট দল যদি তারা নির্বাচন করতে পারে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, তাহলে তার সুফল কে পাবে? যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, অবধারিতভাবে বলা যায় তার সুফল পুরোটাই পাবে জামায়াত ইসলামী। আপনি সেটা চান কিনা, আমি সেটা চাই কিনা। আর আপনি যদি জামায়াতের বিরোধিতা করেন বা জামাতের পক্ষ নেন, এর সুফল কুফল মানে অন্য কারো কাছে যাবে না, কারণ যে জামাত সে জামাতই, সলিড, সংখ্যায় কম হোক বেশি হোক। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে বর্তমানে এই রাজনৈতিক বাস্তবতায় কোন শক্তিকে আমাদের সমর্থন দেওয়া উচিত, কার প্রবল বিরোধিতা করা উচিত। সে কারণে অনেক সময় যে আমাকে অনেকে বিএনপির দালাল টালাল বলেন, ভাই আমি কোনোদিন বিএনপি ছিলাম না, ভবিষ্যতে হবার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমান রাজনৈতিক বিবেচনায় যে কথাগুলো বলি, আমি যথেষ্ট বিএনপির সমালোচনা করি, ত্রুটি বিচ্যুতি আলোচনা করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এবং গণতন্ত্রের যাত্রাকে একটা সঠিকভাবে বিএনপি পরিচালনা করতে পারত। ইতিমধ্যেই তারা অনেকখানি লুজ করেছে।